ছাত্র জনতার তোপের মুখে শেখ হাসিনার পদত্যাগের ঘটনা চারিদিকে প্রচার হওয়া মাত্রই দেশের জনগণ আনন্দ উল্লাসে মেতে ওঠে। সেদিনই দেশের বিভিন্ন স্থান ও স্থাপনায় হামলা ও ভাঙচুরের মতো ঘটনাও ঘটে। শেখ হাসিনার পৈতৃক নিবাস ধানমন্ডির ৩২ নম্বর বাড়িতেও চলে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা। এর মধ্যে গণমাধ্যমে প্রকাশিত হয় ধানমন্ডি ৩২-এ অবস্থিত জলের গান ব্যান্ডের গায়ক রাহুল আনন্দের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ হয়েছে। এ ঘটনায় রাহুল আনন্দের সংগৃহীত ও নিজ হাতে তৈরিকৃত প্রায় ৩,০০০-এর মতো বাদ্যযন্ত্র পুড়ে ছাই হয়ে যায়। সে সময় এই ঘটনাকে বলা হয়েছিল পরিকল্পিত এবং সাম্প্রদায়িক হামলা। বিষয়টি নিয়ে গণমাধ্যমে কথা বলেন রাহুল আনন্দ। জানান, স্ত্রী সন্তানকে নিয়ে এক কাপড়ে কোনো মতে বাড়ি থেকে বেরিয়ে আসেন তিনি। রাহুল আনন্দের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান সংস্কৃতি অঙ্গনের মানুষজন সহ অনেকে। প্রাথমিকভাবে সবাই রাহুল আনন্দের বাড়িতে হামলার ঘটনাকে উদ্দেশ্য প্রণোদিত ও সাম্প্রদায়িক বলে আখ্যা দিলেও এখন শোনা যাচ্ছে ভিন্ন কথা। রাহুল আনন্দের বাড়িতে উদ্দেশ্য করে নয়, বরং ধানমন্ডি ৩২-এ অবস্থিত বঙ্গবন্ধু মিউজিয়ামকে লক্ষ্য করে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। আর সেই আগুন ছড়িয়ে পড়ে রাহুলের বাসায়। বিষয়টি নিশ্চিত করা হয়েছে জলের গান ব্যান্ডের ফেসবুক পেজ থেকেও। এ বিষয়ে রাহুল আনন্দের পারিবারিক বন্ধু ফারহানা হামিদ এক ফেসবুক পোস্টে লিখেছেন, রাহুল আনন্দের বাসায় উদ্দেশ্য করে আগুন দেওয়া, লুটপাট বা ভাঙচুর করা হয়নি। আগুন দেওয়া হয়েছে ৩২-এর বর্তমানে বঙ্গবন্ধু মিউজিয়াম ও তার ভবিষ্যৎ পরিকল্পনার অংশ সেটুকুতে। ব্যক্তি মালিকানায় থাকা ওই বাড়িটি বঙ্গবন্ধু মিউজিয়ামের দেয়াল ঘেঁষে থাকায় আগুন সেখানেও ছড়িয়ে পড়ে। ফারহানা হামিদ লিখেছেন, রাহুলদাকে উদ্দেশ্য করে আগুন দিলে তারা এই পরিবারকে এভাবে বের হয়ে যাওয়ার সুযোগ দিত না, আর সুযোগ না দিলে সেই বাসা থেকে বের হওয়া অসম্ভব। রাহুলদার বাসায় আগুনের সঙ্গে রাহুলদার ধর্ম, বর্ণ, জাত, সংস্কৃতির কোনো সম্পর্ক নেই, তাই এমন গুজব না ছড়াতে অনুরোধ করেছেন তিনি। বলেছেন, দেশের পরিস্থিতিতে যে কোনো গুজব ভয়াবহ রূপ নিতে পারে। সঙ্গীতের সাথে ওতপ্রোতভাবে জড়িত রাহুলের বাড়িতে আগুনের ঘটনার সত্যতা উদ্ঘাটন হওয়ার আগেই একে সাম্প্রদায়িক হামলা বলে চালিয়েছে ভারতের বেশ কিছু গণমাধ্যম। এমনকি গণমাধ্যমে কলকাতার বুদ্ধিজীবী থেকে শুরু করে দেশের সংখ্যালঘু সম্প্রদায়কেও এ বিষয়ে সতর্ক হতে আহ্বান জানানো হয়। ঘটনার সত্যতা প্রকাশের আগেই এমন খবর প্রকাশে সাধারণ মানুষের মধ্যেও শুরু হয় ব্যাপক আলোচনা, সমালোচনা ও উদ্বেগের। তবে এই ঘটনার শুরুতে যদি মূল সত্যতা রাহুল আনন্দ সবার সামনে প্রকাশ করত, তবে দেশের অভ্যন্তরে কিংবা দেশের বাইরে সাম্প্রদায়িকতার বিষবাষ্প হয়তো এতটা তীর্যকভাবে ছড়িয়ে পড়ত না। এদিকে সংখ্যালঘু সম্প্রদায়কে এক থাকার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। সংখ্যালঘু সম্প্রদায়ের নেতাদেরকে নিয়ে মঙ্গলবার ১৩ই আগস্ট ঢাকেশ্বরী মন্দিরে এক বৈঠকে বসেন তিনি। বলেন, অধিকার সবার সমান। এ সময় দেশের মানুষের অধিকার আদায়ে বিভক্ত হয়ে নয়, সংখ্যালঘু সম্প্রদায়কে এক থাকার আহ্বান জানিয়েছেন তিনি। আমাদের গণতান্ত্রিক যে আকাঙ্ক্ষা, সেখানে আমরা মুসলমান হিসেবে নই, হিন্দু হিসেবে নই, বৌদ্ধ হিসেবেও নই, মানুষ হিসেবে বিবেচিত। আমাদের অধিকারগুলো নিশ্চিত হোক সবার। ডক্টর ইউনুস বলেন, এই পরিস্থিতিতে আসার কারণটা হলো একটা বড় রকমের বিভেদের আওয়াজ শুনছি। বিমানবন্দরে নেমে যেটা বলেছি, এমন বাংলাদেশ আমরা করতে চাচ্ছি যেখানে আমরা এক পরিবার। এটা হলো মূল জিনিস। পরিবারের মধ্যে কোনো পার্থক্য করা, বিভেদ করার প্রশ্নই আসে না। আমরা বাংলাদেশের মানুষ, এটাই আমরা নিশ্চিত করতে চাই। এটা নিয়ে যেন আর কোনো বাদ বিবাদ না হয়। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।